একটা পাত্র নিয়েছি, তাতে 2 কাপ পরিমাণে জল নিয়েছি। এবার তাতে হাফ চামচ মতন লবণ দেব আর কিছুটা পরিমাণ তেল দেব, যাতে স্টিকি না হয় পাস্তাগুলো। তেল দিলে স্টিকি হয় না। জলটা ফুটে উঠেছে, এবার পাস্তাগুলো একে একে ছেড়ে দেব। পাস্তাগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ মতন রিফাইন অয়েল দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি লম্বা লম্বা করে কিছুটা পরিমাণ রসুন কুচি দেব। এরপরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নেব। পেঁয়াজটাকে আমি ডিপ ফ্রাই করব না, হালকা গোল্ডেন ফ্রাই করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা পরিমাণ লম্বা লম্বা করে চিকেন দিয়েছি। আপনারা যে যেরকম শেপ দিতে পারেন, চিকেন দিতে পারেন, কেউ মাশরুম দিতে পারেন, ডিম দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা এটাকে রান্না করবেন। চিকেনটা ফ্রাই করতে করতে আমি কিছু মশলা দেব, সেগুলো বলছি। কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স দেওয়ার পর কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার দেব। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, পরিমাণ মতন দেবেন, যেটা যে পরিমাণ নেবেন। আবার কিছুটা পরিমাণ টমেটো পেস্ট দেব, 1.5 চামচের মতন আমি দিয়েছি। আর দেব কিছুটা পরিমাণ সল্ট। এটা দেওয়ার পরে আবার ফ্রাই করব। ফ্রাই করার পর চিকেনটা দেখব নরম হয়ে এসছে। তারপরে আমি কিছুটা পরিমাণ গাজর দেব। কিছুটা পরিমাণ গাজর দেওয়ার পরে এটাকেও মিক্স করব চিকেনের সঙ্গে। গাজরটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি কিছুটা পরিমাণ গ্রেট করা আদা দেব। আপনারা পেস্টও দিতে পারেন, টমেটো সসও দিতে পারেন। আমি টমেটো পেস্টই দিয়েছি এখানে। আপনারা এর সঙ্গে অন্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম দেব আর টমেটো দেব, আর কিছু দেব না। এগুলো দিয়েই আমি করব। তো কিছুটা পরিমাণ টমেটো আর কিছুটা ক্যাপসিকাম দিয়েছি। এগুলো দিয়ে আবার 2-1 মিনিট ফ্রাই করব। বেশি ফ্রাই করব না, টমেটোটা আর ক্যাপসিকামটা একটু গোটা গোটা রাখতে চাই। আলাদা একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করার পর আমি ওর মধ্যে 2 টুকরো বাটার দিয়ে দেব। বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। বাটারটা গলে গিয়েছে। এর মধ্যে 2 চামচ আমি ময়দা দেব। ময়দা আর বাটারটা আস্তে আস্তে করে ফ্রাই করব। ফ্রাই করলে ওর ময়দার যে কাঁচা গন্ধটা থাকবে না, সেই পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন ময়দাটা আর বাটারটা সুন্দর গলে গেছে এবং সুন্দর একটা গন্ধও আসছে, সুন্দর চেহারাটাও আসছে। এর মধ্যে এখন 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু কিছু সময় ফ্রাই করব। দেখুন চেহারাটা সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এখন আগের থেকে ভেজে রাখা যে চিকেনটা আমরা রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করব। মিক্স করার পর আবার কিছুটা সময় ধরে নাড়াচাড়া করার পর দেখুন একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দেব। দুধ দেওয়ার পরে দুধের জালটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জালটা উঠে এসছে। এরপর আমি পাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। পাস্তা ছেড়ে দেওয়ার পরে 2-1 মিনিট এইটার সঙ্গে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন পাস্তাটা হয়ে এসছে। এই পাস্তা গরম গরম খেতে খুব ভালো লাগে, সবারই পছন্দের। আমার মতন আপনারা আমার রেসিপি ফলো করে করবেন, দেখবেন ভালো লাগবে।